ধন্যবাদ। আমি একটু লাস্ট প্রশ্ন জানতে চাচ্ছি, মানে এত কিছু থাকতে আপনি এই যে সহানুভূতিশীলতার কাজটা নিলেন, আসলে এর পিছনে কোনো গল্প আছে কি? গল্প ধরেন আমিও এক সময় ছিলাম অনেক, আমার বাবা মা অনেক অর্থ সম্পদ ছিল, ব্যবসা বাণিজ্য করতে যাই আমিও ব্যবসা বাণিজ্য মানে লস খাইছি। আমিও মানুষের ধারে ধারে ঘুরছি এক সময় যে আমাকে হয়তো 20-50 হাজার টাকা দেন, কেউ আমাকে দেয়নি। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি রাজু খান অনেক ভালো আছি। আমি এখন অবস্থান করছি ঢাকা। এটা কোথায় আছি আমরা? হ্যাঁ ঠিক আছে, ঢাকা হাতিঝিলে আছি। আসলে এই ভাইয়ের একটা রিক্সা হারাই গেছিলো। আমাকে একটা ভাই আমাকে খোঁজ দিল, রাজু ভাই আপনি তো অনেক হেল্প করেন। তা আমাদের একটা ভাইও আসলে অনেক হেল্প করে আমাকে। আসেন ভাই একটু দেখাই। আসলে ভাই ক্যামেরার সামনে আসতেও ইচ্ছুক না, ভাইও যথেষ্ট পরিমাণ মানুষের পাশে থাকে, চেষ্টা করে ভালো কিছু করার জন্য। আমরাও চেষ্টা করি মানুষকে যেন ভালো কিছু উপহার দিতে পারি। আমরা বাংলাদেশের বাঙাল রে, ভালোবাসার কাঙাল রে, পয়সা দিয়ে যায় না কেনা মন, একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন। আসলে মানুষের জন্যই কিন্তু মানুষ, টাকা পয়সা দিয়ে কাউকে কিনা যায় না, ভালোবাসা দিয়ে কিনতে হয়। তো বন্ধুরা, এই ভাই রিক্সাটা হারাই গেছিলো। কতদিন আগে হারাইছে? 5 দিন আগে। আসলে আপনার জায়গায় আজকে আমিও থাকতে পারতাম না? মানুষের জন্যই তো মানুষ। আমি চেষ্টা করছি যে আপনাকে একটা বলছি, ভাইয়াকে বলছি আপনি একটা রিক্সা কিনে রাখেন, মোটামুটি যাতে আমিও দিতে পারি, মানে সাধ্যের মধ্যে হয়তো 25-30 এর মধ্যে কিনে রাখেন, সর্বোচ্চ 35। এখন যতটুকু পারছি যে আজকে যে আপনাকে রিক্সাটা দিতেছি, আসলে আপনার থেকে বেশি সন্তুষ্ট আমি যে আজকে আমি আপনাকে একটা রিক্সা কিনে দিতেছি। আমিও এমন সময় গেছে যে 5,000 টাকার জন্য মানুষের ধারে ধারে ঘুরছি। আমিও এক সময় আপনার মতো ছিলাম, গরিব ছিলাম, এখনও গরিব আছি। আমি চাই, দেখেন আমার হাতে যে ঘড়িটা, বিশ্বাস করবেন দাম মোটে 200 টাকা, এই শার্টটার দাম অনলি 800 টাকা, এই প্যান্টটার দাম 1100 টাকা। আমি এখানে 1 লাখ টাকার পোশাক পরে কিন্তু আসতে পারতাম। আমি চিন্তা করি 1 লক্ষ টাকা আমি একজনকে যদি 1000 করে দেই, 100 পরিবারের পাশে আমি থাকতে পারবো কিনা বলেন? আমি চেষ্টা করব যতদিন পৃথিবীতে বাঁচবো, বিড়ালের মতো 100 বছর বাঁচার আমার কোনো ইচ্ছা নাই। আমি বাঘের মতো, সিংহের মতো একটা দিন বাঁচতে চাই, অন্যায়ের প্রতিবাদ করে যেতে চাই, যতটুকু পারি মানুষের পাশে থাকবো। তাই যে রিক্সাটা কিনে দিছি, এই রিক্সাটা আবার কালকে বিক্রি করে দিবেন নাকি? এবার না ভাইয়া, এটা দিবেন না? না, এটা আমার বউ বাচ্চার জন্য, আমার ফ্যামিলির জন্য আর কি। এখন শুনেন, এই যে আমরা টাকা পাই কোথায়? আমরা কিন্তু ভিডিও করি, ফেসবুক ইউটিউব থেকে আমাদের কিছু ডলার দেয়। এখন আপনার এই যে ভিডিও করতেছি, এমন হইতে পারে এই ভিডিও থেকে আরও এরকম 2টা রিক্সার টাকা আসতে পারে, আপনার মতো আরও 5-10 জনকে আমরা দিতে পারি না? আপনার কাছ থেকে আমি কোনো টাকা নিছি? এই যে আপনাকে হেল্প করতেছি, অনেকে আমাদের বলে ভাই ভিডিও করেন কেন, মানুষকে হেল্প করেন। ভিডিও না করলে আমরা ইনকাম পাইতাম কোথায়? তাই এই যে আপনাকে রিক্সাটা দিছি, এটা কিন্তু অবদান। ভাই তো আছেই, আল্লাহ তো আছেই, ভালোবাসা আছে, দর্শকদের ভালোবাসা আছে। দর্শকদেরকে একটু দোয়া করে দেন, যারা আমার ভিডিও দেখে, যারা আমাকে ভিডিও দেখে শেয়ার করে, দোয়া করি, আমি যারা আপনার জন্য দোয়া করি। ধন্যবাদ যারা ভিডিও শেয়ার করে। এখন ভাইকে আমি সব টাকা বুঝে দিচ্ছি এই রিক্সার। আগে দিচ্ছি হলো, আচ্ছা টোটাল তাহলে খরচ হচ্ছে কত ভাইজান? আমার টোটাল প্রায় 35,000-এর মতো। 35,000। এখন যাক আপনি পকেটে দেন, আগে দিছিল 8,000 টাকা। 1 2 3 4 5 6 8 9 10 11 12 13 14 25। এখানে আছে 25,000, আগে দিছিলাম হলো 8,000 টাকা। আপনি কিনে রাখেন, এসে আপনাকে আমি দিব। আসলে রিক্সাটা দিতে পারছি আপনার থেকে মানে সন্তুষ্ট আমি। আজকে ধন্য মনে হইতেছে আপনার মতো এরকম যেন আমি মানে বাংলাদেশে, মানে আপনার মতো এরকম যারা বেকার আছে, আমি এই কথাটা বলতে চাই, যারা বেকার আছে তাদের হাতে যেন আপনার মতো একটা রিক্সা তুলে দিতে পারি। তাহলে দেশে ছিনতাইকারী কমে যাবে, চুরি ডাকাতি কমে যাবে। এই দেখেন আপনার এখন ফ্যামিলিতে ছেলে মেয়ে আছে না, বউ আছে, এখন যদি আপনার ইনকাম না থাকে অবশ্যই আপনার চুরি করতে বাইরে যেতে হবে। আমার কথা কেউ কষ্ট পায় না, সঠিক কথা বলতেছি। আপনার যদি আজ ইনকাম থাকে, আপনার খারাপ কাজ করতে মন চাবে না। যখন আপনার একটা ইনকামের লাইন থাকবে, তখন আপনি ভালোর পথে আসবেন। যখন আপনার ইনকাম নাই, আপনার ঘরে খাবার নাই, আপনার ছেলে মেয়ে কান্না করতেছে, খাবার চাচ্ছে, তখন আপনি কি করবেন? চুরি করতে বাধ্য। আমি যেন এমন কাজ যেন আমি প্রতিনিয়ত করে যেতে পারি। আমি চাই আমার মতো রাজু খান প্রতিটা জেলায়, প্রতিটা থানায়, প্রতিটা মহল্লায় যেন আমার মতো রাজু খান যেন জন্ম হয়, আমার মতো রাজু খান যেন তৈরি হয়। আমি চাই ইউটিউব ফেসবুক পেজ খুলতে কোনো টাকা পয়সা লাগে না, আমার সাথে যোগাযোগ করবেন, ফ্রিতে খুলবো। কেউ আমার ভিডিও শেয়ার করেন না, শেয়ার করলে কিন্তু
মনের আদালতে মামলা দিব, 1 মাসের জেল হবে। জেল কি হবে জানেন? সাথে রিমান্ড আছে, আমার সাথে 1 সপ্তাহ ঘুরতে হবে, 1 সপ্তাহ রিমান্ড, 1 মাসের জেল হবে, আমার বাড়ি যেয়ে বেড়াইতে হবে তার, যদি কেউ আমার ভিডিও শেয়ার করেন। অনেকে কিন্তু আমার ভিডিও শেয়ার করে মনের আদালতে মামলা খাইছেন, আপনারাও খায়েন না। আপনি তো আমার ভিডিও দেখেন, আপনার মতো আরও মানুষের যেন এরকম হেল্প করতে পারি, এই দোয়াটা আপনার কাছে চাই। আর যারা আমার ভিডিও দেখে তাদেরকে একটু দোয়া করে দেন। আমি সবার জন্য দোয়া করি, ইনশাআল্লাহ আমি দোয়া করি সবার জন্য যে আমার মতো সবাইরে হেল্প করতে পারে, এতটুকু আমি অনুরোধ তাদের কাছে। আচ্ছা রাজু ভাই, আপনার চেষ্টা তো আমি দেখি, আসলে দেখি বিভিন্ন সময় আপনি অসহায় দরিদ্রদের পাশে থাকেন। তো দেখা গেছে কারো রিক্সা চুরি হলে অথবা কেউ অসহায় হলে, কেউ হয়তো বা ছেলে মেয়েকে বিয়ে দিতে পারতেছে না, তাদের পাশে থাকেন। আসলে এই কাজটা আপনি কবে থেকে করতেছেন জানতে চাচ্ছিলাম। এটা আসলে কি এরকম সমাজসেবামূলক কাজ প্রায় 2 বছর যাবত এটা করতেছি। আসলে যদি ইউটিউব ফেসবুক থেকে টাকা ইনকাম না দিত আমাদের, তাহলে এটা আমার দ্বারা হয়তো সম্ভব হতো না। কারণ ইউটিউব ফেসবুক থেকে আমাদের মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, এখান থেকে কিছু টাকা ঢোকে, ওইটা দিয়ে আমি মনে করি কি এই টাকাগুলো আমার না, এই টাকাগুলো জনগণের। আজকে আমি রেল স্টেশনে গেলে আমি দেখি যে অনেক নিঃস্ব মানুষ আছে, তাদের কেউ নাই, তাদের থাকার জায়গাও নাই, আমার তো একটা থাকার জায়গা আছে। আমি মনে করি যে তাদের থেকে আমি অনেক ভালো আছি, আল্লাহ তাদের থেকে আমাকে অনেক ভালো রাখছে। এই মনে করে আমি মনে করি কি যে আমার মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম আছে, ঠিক আছে, আমি মনে করি কি যে এই টাকা আমার না, এই টাকা জনগণের, আমি এটা জনগণের পিছনে খরচ করবো। এখন এটা আমার একটা নেশা হয়ে গেছে। যদি কেউ বলে কোথাও যে আমি অভাবে আছি, সমস্যার মধ্যে আছি, চেষ্টা করি তার ওইখানে আমি যাইতে, সরাসরি যে দেখে এটা একটা মানে একটা নেশার ভিতরে হচ্ছে। মানুষ যেরকম নেশা করে, আমিও মনে করি যে এটা আমার একটা নেশা। এখন যে মানুষকে যদি কাউকে একটা ভালো কিছু দিতে পারি, আসলে নিজের কাছে এই ভাই তো সন্তুষ্ট হবে, এর থেকে আমি 10 গুণ বেশি সন্তুষ্ট হই যে আজকে যে রিক্সাটা দিতে পারছি। আচ্ছা, এরকম আপনি সমাজসেবামূলক কি কি কাজ করেছেন এবং আমরা বাংলাদেশে কতটি অঞ্চলে কাজ করেছেন? হ্যাঁ, আমরা অনেকের আছে যে মনে করেন বিয়ে শাদী হয় না, এখন একটা ঘটক ধরতে গেলে একটা আফুর দেখা যায় 2-4-5 হাজার টাকা লাগবে, তার বাড়িতে 10 জন লোক খাইতে গেলেও আরও খরচ হবে, সেটা সে পারতেছে না। আপুরা তো হাটে বাজারে যে বলতে পারতেছে না যে আমরা বিয়ে শাদী করবো, তাদের জন্য তাদের পাশে আমি যতটুকু পারি রাজু খান আছি। এখন আমি চেষ্টা করি, আমি তো পৃথিবীতে সারা জীবন বাঁচবো না, এখন আসছি ঢাকায়, বাড়ি পর্যন্ত আমি ফিরে নাও যেতে পারি। আমি চাই আমার মতো রাজু খান যেন তৈরি হয়, আগুন থেকে আগুন নিলে কখনো কমে না। তো কতজনকে এরকম সহযোগিতা করেছেন? এটা তো আসলে গুণে রাখা যায় না, দেখা যায় প্রতি মাসে আমাদের কয়েকটা বিয়ে হয়, কোনো মাসে 50টা, কোনো মাসে 20টা, মানে মোটামুটি 100-র বেশিও হয়। এখন এইটা করতে ভালো। উপজেলায় গিয়েছেন বা অনেক জেলায়, প্রায় ধরেন আপনার 40 জেলা প্লাস গেছি, আরও যাব সামনে। আপনার পেজের নামটা একটু দর্শক। আমার পেজের নাম হলো রাজু মিউজিক ফরিদপুর, রাজু খান অফিসিয়াল, খান মিডিয়া 24, এস এ মিডিয়া 07, মোটামুটি মানে 12-14টা পেজ আমার নিজেরই আছে ওইখান থেকে আর কি। আর এখন আমার ক্যামেরা আমাকে শো ডাকাইতে নিয়ে গেছিলো, ওইখান থেকে আমাকে জনগণ ছাড়াই রাখছে। আসলে আমি যে এখন যদি একটা ক্যামেরা কিনতাম, 2টা ক্যামেরা কিনতে গেলে আমার প্রায় 4 লক্ষ টাকা লাগতো, ভালো মানে ক্যামেরা। তাই আমি মনে করি কি আপাতত ফোন দিয়ে কাজ চালাই, আমি একটা ফোন ইউজ করি 20-22 হাজার টাকা দাম, আমি মনে করি আপাতত ফোন দিয়ে যেহেতু কাজ চলতেছে, আমি ক্যামেরা কিছুদিন পরে কিনি। এখন তো ইউটিউব মানে ফেসবুক টাকা একটু কমাই দিছে আমাদের দিয়া, হয়তো আরও সামনে বাড়াইলে আমরা ওই সময় একটা ক্যামেরা 2টা কিনে নেব। এখন যদি ক্যামেরা কিনতাম, আজকে এই লোকটাকে একটা গাড়ি কিনে দিতে পারতাম না। এই জন্য আমি মনে করি আমার ক্যামেরা পরে, আমার তো ভিডিও মানুষ দেখে, নর্মাল ভিডিও হইলে দেখে। এখন এই যে কাজগুলো করি ভাইজান, যে গরুর গোশ দিয়ে আরও আছে আমাদের, আরও উদ্যোগ নিচ্ছি। কেমন জানেন, যে আমরা একটা জেলায় প্রতিটা 64 জেলায় এই কাজগুলো করব। গরু আমরা ওইখান থেকে স্থানীয় লোক দিয়ে গরু কিনে 200 টাকা গরুর মাংস বিক্রি করব। বিভিন্ন জায়গায় বেচছি 400 টাকা 500 টাকা করে বেচছি, এখন আমরা 200 টাকা বিক্রি করব। আমরা চাই যে যারা একদম অসহায় মানুষ তারা যেন গরুর মাংস খাইতে পারে। হ্যাঁ, 200 টাকা, আবার এমনি দিলে অনেকে নিবে না, কিনে নিবে, একজনে 1 কেজির বেশি নিতে পারবে না। এই উদ্যোগটা আমি নিছি। আমার যারা ভিডিও দেখে বিভিন্ন জেলা 64 জেলা থেকে আমার মতো রাজু খানের কথা তারা আমার বাড়িতেও গেছে। আসলে তাদের প্রতি একটা কথা বলি কি, যে আমার গোতরে চামড়া দিয়ে যদি আমি জুতে বানাই দেই, মনে হয় না যে শোধ দিতে পারবো, কারণ দর্শক আমাকে অনেক অনেক ভালোবাসে, এটা আমি বুঝি। কারণ তাদেরকে লক্ষ কোটি টাকা দিলেও নিতে পারতাম না, আমি তাদেরকে ভালোবাসা দিয়ে নিছি। দর্শকদেরকে বলি যে আজকে আমি রাজু খান আপনাদের জন্য, আজকে রাস্তাঘাটে কোথাও বের হইতে পারি না, দর্শক বলে রাজু ভাই কেমন আছেন, ভাই বসেন একটা চা খাই, এই আমার মন ভরে যায়। আসলে লক্ষ কোটি টাকা দিয়ে মানুষের কী হবে, সাথে তো শুধু একটা কাপড়ই যাবে, একটা কাফনই যাবে, কাপড়ের কোনো পকেট থাকে না। তাই আমি মনে করি যে রাস্তাঘাটে কোথাও বের হইলে মানুষ যেটুকু আমাকে ভালোবাসা দেয়, যতটুকু আমাকে সাপোর্ট করে, এর থেকে বেশি চা পাওয়া আমার মনে হয় না যে আমার আর আছে। আমার আর কিছু দরকার জীবনে,
আমি মনে করি যে আমি যতটুকু জীবনে পাইছি এইটি আমি এনাফ। আমি সারা জীবন যেন এই কাজগুলো করতে পারি। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বাধা আসে। এক ডাকাইতে নামে মামলা করছি, প্রতিদিন 10 জায়গা থেকে ফোন আসে, ভাই আপনার আয়ু কাছাই গেছে, বেশি দিন চলতে পারবেন না। আমি মনে করি যে আল্লাহ যতদিন আমার হায়াত দিছে ততদিন আমি বাঁচবো, এর বেশি আমি বাঁচতে পারবো না। আমি মনে করি এটা আমি যেন এই কাজগুলো করতে পারি, এই দোয়াটাই আমি দর্শকদের কাছে চাই যে আমি এই কাজ যেন প্রতিনিয়ত। এই যে আজকে একটা রিক্সা দিছি, এ তো অবশ্যই এর ফ্যামিলি চলতে পারবে, মোটামুটি চালাইতে পারবে। যদি এই রিক্সাটা না থাকতো এ হয়তো খারাপ পথে চলে যেতে পারতো। তো রাজু ভাই ধন্যবাদ। আমি লাস্ট প্রশ্ন জানতে চাচ্ছি, মানে এত কিছু থাকতে আপনি এই যে সহানুভূতিশীলতার কাজটা নিলেন, আসলে এর পিছনে কোনো গল্প আছে কি? গল্প ধরেন আমিও এক সময় ছিলাম অনেক, আমার বাবা মা অনেক অর্থ সম্পদ ছিল, ব্যবসা বাণিজ্য করতে যাই আমিও ব্যবসা বাণিজ্য মানে লস খাইছি। তা আমিও মানুষের ধারে ধারে ঘুরছি এক সময় যে আমাকে হয়তো 20-50 হাজার টাকা দেন, কেউ আমাকে দেয়নি। ইউটিউব চ্যানেল খোলার পরে মানে ইউটিউব চ্যানেল খোলা কিছুদিন পরেই প্রথম মাসে আমি একটা অ্যামাউন্ট উঠাইলাম 14,200 টাকা। তারপরে আস্তে 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 দর্শকের ভালোবাসা পাইলাম। এখন মোটামুটি আল্লাহ দোয়ায় খাইয়ে পড়ে ভালো আছি, লক্ষ লক্ষ টাকা আসে। আমি চিন্তা করি যদি আমার মাসে 1000 টাকাও ডাইনে থাকে, বাদ বাকি টাকা খরচ করি, আমি মনে করি আমি লসে নাই। আমার কোনো লোন নাই, আমার কোনো কিস্তি বিস্তি কিছুই নাই। আমি মনে করি কি আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে, আল্লাহ আমাকে অনেক সুস্থ রাখছে। এমনও তো মানুষ আছে যার হাত নাই পা নাই, তারা তো মনে করতেছে আল্লাহ আমার একটা হাত দুটো থাকলে আমি কিছু না থাক চলতে পারি। আমরা মনে করি আমরা তাদের থেকে অনেক ভালো আছি। আমি এই মন নিয়েই সবসময় কাজ করি যে আল্লাহ যেন আমার এই মনটা রাখে যে আমি যেন যে এখন যেভাবে চলতেছি এইভাবেই যেন আমি সারাটা জীবন মানুষের পাশে থাকতে পারি। আর মরার পরে যেন মানুষ আমার কথা বলে আল্লাহ রে লোকটা কত ভালো ছিল, কেউ না বলুক আল্লাহ রে এই লোকটা মরে গেছে আমরা অনেকটা বেঁচে গেছি, এই কথা কেউ না বলুক। এই দোয়াটাই আমি আপনাদের কাছে চাই। ধন্যবাদ। আসলে তোমার রিক্সা মানে যে রাজু ভাই তোমাকে একটা রিক্সা দিয়ে সহযোগিতা করলো, আসলে কি হয়েছিল তোমার রিক্সা বলো তো? তোমার কেমন লাগছে এই রিক্সা? আমার রিক্সাটা পেয়ে অনেক ভালো লাগছে। আমার রিক্সাটা পেয়ে আমি অনেক খুশি। আমার ফ্যামিলি চলতে পারবে এবং আমিও চলতে পারবো। আমি তাদের জন্য দোয়া করি। কি হয়েছিল তোমার রিক্সা? আগে যে একটা রিক্সা ছিল ওই রিক্সাটা আমার চুরি হয়ে গেছে। তারপর রাজু ভাইয়ের খবর কীভাবে পেলে? এই খবরটা আগে খবরটা আমাকে দিয়েছিল যে অ্যাভেলেবেল আছে। তারপরে সে আমারে বললো, তার মাধ্যমে আমারে একটা রিক্সা কিনে দিল, সব কিনে রাখছিল। এই জন্য তার জন্য দোয়া করো। দোয়া করি।